টঙ্গীর এই রাস্তাটায় প্রচুর ছিনতাই হয় আমরা শুনছি, এই জন্য ক্যামেরাটা ওপেন করে নিছি। যদি কোনো প্যারানরমাল কিছু দেখি অথবা ছিনতাইয়ের কিছু দেখি তাহলে যাতে একটা ফুটেজ থাকে। একটু আগেই আমরা এরশাদনগর দিয়ে আসতেছিলাম, তো সেখানে দেখলাম দুইটা ছেলে হাতে রামদা নিয়ে দাঁড়ায় আছে। তো সেক্ষেত্রে জায়গাটা আসলেই মোটামুটি একটু রিস্কি এবং ঝুঁকিপূর্ণ। আমি তো আসলে মানে ভালো লেভেলের ভয় পাইছি। ক্লোজ থাক, ক্লোজ থাক সাজ্জাদ, ক্লোজে থাক, ক্লোজ ক্লোজ, কাছাকাছি থাক, কাছাকাছি কাছাকাছি থাক, কাছাকাছি থাক, ক্লোজ ক্লোজ। সোরে বললাম যে একদম ক্লোজ কলে খেলতে, কারণ ওরা যখন অ্যাটাক করে তখন একটু ডিস্টেন্সের কেউ কোনো যানবাহন থাকলে তাদেরকে অ্যাটাক করার চেষ্টা করে। সো যখন দুটো তিনটে মোটরসাইকেল একসাথে থাকবে তখন কিন্তু ওরা আর অ্যাটাক করতে পারবে না। আর আমি যেহেতু 10 নম্বরে ঢুকে যাব কামারপাড়া দিয়ে এবং ও যাবে হচ্ছে 9 নম্বর, সো সেক্ষেত্রে ওকে একটু সাপোর্ট দিতে হবে আমাকে। আমি হুট করে এখানে ঢুকবো না, আমি সুইচ গেট পর্যন্ত ওকে সাপোর্টটা দিব। মানে ঝুঁকিপূর্ণ জায়গাটা পুরোটাই ওকে সাপোর্ট দিব, দেন আমি আস্তে ধীরে বের হব। না, এখানে প্রচুর পরিমাণে যানবাহন আছে এবং কোনো সমস্যা নাই। তুই কি যাইতে পারবি না আমি তোরে 9 নম্বর দিয়ে আসবো? তারপরেও ওর কাছ থেকে একটু জিজ্ঞেস করে নিলাম, কারণ রাতের বেলা সো এখানে প্রবলেম থাকে না। আমরা প্রবলেমের জায়গা পার হয়ে চলে আসছি এখন, আর আলহামদুলিল্লাহ কোনো ঝুঁকি নাই, কারণ যেই জায়গাটা নির্জন ওই জায়গাটা আমরা পার হয়ে চলে আসছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি নেমে যাব। তাহলে আমি গেলাম, বাসায় গিয়ে মেসেজ দিস, টান দে টান দে। সো যাই হোক, বাসার কাছাকাছি চলে আসছি। দেখা হবে নতুন কোনো রাস্তা থেকে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।